হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো মহাশিবরাত্রি সবাই জানো তোমরা, তবে কালকে থেকেই লেগেছে। আর আমি কিন্তু এবছর উপোস করে পুজো দিচ্ছি। তো কালকে থেকে আজকে পর্যন্ত আমি উপোস, যতক্ষণ না তিথি ছাড়বে ততক্ষণ কিন্তু আমি উপোসই থাকবো। তো দেখো এখন কিন্তু জল ঢালতে যাচ্ছি, আর এই যে বর এখানে ডাব কেটে নিচ্ছিল। তো এখন আমরা জল ঢালতে যাব, আর আমি কিন্তু গঙ্গা জল নিয়ে নেব নদীর থেকে। তো সেজন্য এই যে এখানে গঙ্গা জল নিয়ে নিচ্ছি। আর আমার এটা ভাগ্নেও কিন্তু জল ঢালবে, ও কিন্তু আজকে উপোস রয়েছে। ও কালকে থেকে না, আজকে থেকে উপোস করেছে। তো দেখো আমি কিন্তু জল নিয়ে এসেছি আর চলে এলাম মন্দিরে। তো এই মন্দিরেই কিন্তু আমি প্রতি বছর জল ঢালি, মানে আমার শ্বশুরবাড়িতে আসার পর। খুব জাগ্রত মন্দির, আর সব মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। তো হর হর মহাদেব, সবার মনস্কামনা পূর্ণ করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো দেখো আমি এখন চলে এসেছি, এসেই কিন্তু পুজোর ফলগুলো ধুয়ে নিচ্ছি। এখানে জলের ব্যবস্থাও আছে, আর আমি বাড়ি থেকে তো সাজিয়ে আনতে পারিনি যেহেতু অনেকটাই দূর। তো ওখানে গিয়ে কিন্তু সমস্ত কিছু বের করে গুছিয়ে নিচ্ছি। এবার হয়তো তোমরা সবাই বলবে যে কালকে থেকে উপোস করেছো, তাহলে রাত্রেবেলা কেন জল ঢালতে যাওনি, এখন দিনের বেলা কেন যাচ্ছ? তো রাত্রেবেলা দেখো একটা বাচ্চা রয়েছে যেহেতু, তো সেরকম করে যাওয়া হয়নি। আর আমি যেহেতু এখানেই জল ঢালি, তো সেজন্য অন্য জায়গায় ঢাললেও হতো, তবে আমি তো এখানেই জল ঢালি। সেজন্য কালকে তো সে দিনের বেলা লাগেনি, আর লাগতে লাগতে সন্ধেবেলা। তো সেই জন্য সন্ধেবেলা আর আসা হয়নি, এই জন্য কিন্তু আজকে আমি চলে এসেছি সকালবেলায় পুজো দিতে। তো এটা নিয়েও আমি একটা কথা বুঝি না যে আমি উপোস রয়েছি, আমি উপোস থেকে কখন পুজো দেব কি কখন পুজো দেব না, সেটা তো আমি ভালো বুঝবো, তাই না? এবার ঠাকুর তো বলেনি যে তুমি উপোস রয়েছো মানে এখনই জল ঢালতে হবে তোমাকে, বা এখনই তোমাকে এটা করতেই হবে বা ওটা করতে হবে, সেরকম তো ভগবান তোমাকে কোনো নিয়ম করে দেয়নি। হ্যাঁ, তো ভগবান এটাও বলেনি যে তুমি উপোস থেকেই তোমাকে পুজো করতে হবে, ঠিক আছে? এটা তুমি তোমার মন থেকে যদি তোমার ভগবানকে ডেকে থাকো, তুমি তোমার ভগবানের জন্য উপোস করো, সেটা একদমই তোমার পার্সোনাল ব্যাপার, তাই না? তো দেখো আমার কিন্তু পুজোটাও হয়ে গেছে, আর মন্দিরে কিন্তু আরও অনেক ঠাকুর ছিল, তো সেগুলোর মাথায় একটু একটু করে জল ঢেলে নিলাম। আর দেখো আমি ননির কানে কানে কিন্তু আমার মনের ইচ্ছেগুলো ননিকে জানালাম। জানি না কবে আমার মনের ইচ্ছে সবগুলো পূরণ হবে, হয়তো একটু দেরিতেই হবে, তবে যা হবে হয়তো ভালোর জন্যই হবে। তো আমার এই যে পুজো শেষ, আর পুজো শেষে কিন্তু আমি এখানে ধূপকাঠি এখানে ধরিয়ে দিলাম। তারপরে এই যে আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, আর এখানে আমরা একটুখানি বসে আছি। তো এখনই কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ব। তো আজকে বেশ মোটামুটি ভিড় হয়েছিল। তো চলো আজকের মতো সবাইকে টাটা।